রাধে রাধে, চলে এলাম আজকে আবার একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে তারিখ হচ্ছে 13 তারিখ, বাজে এখন 12টা 1। তো ভাই এসছে, ভাইয়ের নাম কি বলতো? ভাইয়ের নাম হচ্ছে রোহন পাত্র। একে অনেকে চেনো, ভাই ওয়েডিং এর কাজ করে। ভাই আমাদের ডে 1 মানে 2019-এর জুনের 30 তারিখ আমরা দোকান ওপেনিং করেছিলাম। আবার 2026-এর জুনের 30 তারিখ দোকান 7 বছর কমপ্লিট হবে। ভাই হচ্ছে আমাদের 7 বছরের কাস্টমার, তাই তো? একদম। তো ভাইয়ের এবছরের পারচেসের লিস্ট দেখো। তারপরে নেক্সট আগের বছর চলে যাই, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টোটাল 2000 আমি যদি মারি এখানে 2019 টু 2026 ওর লিস্ট হয়তো 10 পাতাখানি লিস্ট বেরিয়ে যাবে রোহনের। তো রোহন সরস্বতী পুজোর সময় লাস্টের দিকে ও তো পারচেস করেছিল, লাস্টের দিকে আমি গিফটের স্টক শেষ হয়ে গেছিলো আমাদের উপর মূর্তির। তো রোহনকে এসছিল এক্ষুনি, ভাই চল তোকে আমি তোর গিফটটা দিয়ে দিই। আর ওর কিছু পারচেসও করে রাখা আছে, আমি ওকে দিয়ে দিব। আর গিফটটা দিচ্ছি তার আগে রোহনের মুখ থেকে শুনে নিই যে ও যে আমাদের কাছ থেকে এত বছর যে পারচেস করছে, কেন, কি ব্যাপার বা কি আছে, কিসের জন্য। তো রোহন বলবে ওটা। ফার্স্ট কথা হচ্ছে এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে কালেকশন। কেউ একবার আসলে সে জীবনে ফিরে যাবে না কালেকশন দেখার পর। দ্বিতীয়ত সব ব্র্যান্ডিং জিনিস পাবে অরিজিনালি। আর তৃতীয়ত যেটা মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের ব্যবহার, মানে কাস্টমারের সঙ্গে ব্যবহারই, সেটা তো কোনো কথা হবে না। যে কোনো কাস্টমার আসুক তার সঙ্গে যে ব্যবহার বা এক কালেকশন দেখানো, বিরক্তি অনেক দোকানদার কি হয় বিরক্তি হয়ে যায়, বারবার কালেকশন দেখালে বিরক্তি হয়ে যায় বা বারবার জিনিস দেখাতে দেখাতে বিরক্তি হয়ে যায়। এটা পাবে না, তুমি 1-1.5 ঘন্টা দেখো না, তবে যে নিতে হবে সেরকম কোনো কথা নেই। তোমরা এসে একবার ভিজিট করো ফার্স্ট। কালেকশন তো কোনো কথা মানে নেক্সট লেভেল কালেকশন সব পাবে, নতুন কালেকশন, যত নতুন কালেকশন এবারই সব রকম মানুষের জন্য কালেকশন পাবে, সেটা নিয়ে কোনো কথা হবে না। দোকান 1 নম্বর, কোনো কথা হবে না। আমি তো এত বছর আমি যা জিনিস করি মানে আপার লোয়ার কাছ থেকে যা জিনিস সব কিছু এখান থেকে না, আমি মানে আউটসাইড কোনো জায়গা থেকে নেই না, একটাই জায়গা থেকে নেই, লেভেল থেকে। তো সবাই লেভেলে এসো, ভিজিট করো, পেজটাকে ফলো করো, শেয়ার করো। চলো। রোহনের একটা কথা বলে দিই, রোহনের লাইফে ফার্স্ট বাইক ছিল কেটিএম, এই জন্য রোহনের নাম দেওয়া ছিল রোহন কেটিএম। তো রোহন রিসেন্ট ট্রাম নিয়েছে। আমাকে হয়তো আমার নিজের প্রোফাইলে হয়তো ভিডিওতে দেখেছি ওর বাইক নিয়ে করতে। আর বাইকে কংগ্রাচুলেশন নতুন বাইক নেওয়ার জন্য, আর ফুল ক্যাশই নিয়েছে। আর ছাড়ো বলা বলতে কালেকশন আমাদের মেন লোকেশন হচ্ছে বালিঘাই 12ই তলা, যেখানে আমাদের ব্রহ্মা পুজো রথের মেলা পুরো হয়। ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দে। এখানে কেউ লরি নিয়ে আসুক বা 4 চাকা নিয়ে আসুক, পার্কিংয়ের আমাদের এখানে কোনো অভাব নেই। তো ভাইয়ের গিফটটা দিয়ে দিই, যেটা তার ডিউ ছিল সরস্বতী পুজোর সময়ের ডিউটা। কি আছে? গণেশ লক্ষ্মীর মূর্তি। ভাই তুই এমনিতে বিজনেসও করিস, একদম। তো তোর জন্য গণেশ লক্ষ্মীর রূপোর মূর্তি। আর বাড়িতে দিয়ে দিস, বাড়িতে রাখিস বা তোর কাজের জায়গায় রাখিস, দিয়ে পুজো করিস, এটার জন্যই দেওয়া। তোমাদেরকেও এটাই দিচ্ছি যে তোমরা জাস্ট আমাদের মনে রেখো। আমরা যতদিনই দিতে পারবো কিনা জানি না, মানে এইসব জিনিস যতদিন দিচ্ছি যারাই পাচ্ছ না কেন তারা অ্যাটলিস্ট আমাদের মনে রেখো যে লেভেল বলে এরকম একটা কাউন্টার ছিল, ওরা একটু হাটকে কিছু হয়তো দিয়েছে, যতদিন দিয়েছে। ঠিক আছে, চলো তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা করে দে। টাটা। আর সবাই ভিজিট করো কিন্তু। ঠিক আছে, টাটা।